আমাদের সংস্থা কুচবিহার আর্কাইভ উত্তর পূর্ব ভারতের ঐতিহ্য সংরক্ষণের জন্য নিবেদিত। 2013 সালে সংস্থাটির পথ চলা শুরু। 2015 সালে সংস্থাটি সরকারি অনুমোদন লাভ করে। উত্তর পূর্ব ভারত, বিশেষত কুচবিহার নিয়ে পাঠ ও গবেষণার জন্য একটি আর্কাইভ বা অভিলেখাগার গড়ে তোলার পাশাপাশি সংস্থাটি এতদ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। আজ 18 এপ্রিল তথা বিশ্ব ঐতিহ্য দিবস। এই উপলক্ষে আমরা আজ থেকে কয়েকটি ধারাবাহিক ভিডিও প্রকাশ করতে চলেছি, যেগুলির মাধ্যমে কুচবিহারের ঐতিহ্যবাহী স্থাপত্য, দিঘি, স্থান, পথঘাট প্রভৃতির সম্বন্ধে কিছু জানা অজানা তথ্য আপনাদের সাথে ভাগ করে নেব। আজ আমরা শুরু করছি কুচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাগর দিঘি দিয়ে। 1807 সালে এই দিঘির ইতিহাসের সূচনা। 1807 সালে কুচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ণ হিরণ্যগর্ভ শিব মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের নিত্য নৈমিত্তিক কাজকর্মের জন্য জলের প্রয়োজন বলে সেকালে মন্দিরের সাথে কুয়ো, ইদারা নির্মাণ করা বা জলাশয় খনন করা হতো। ঠিক তেমনি হিরণ্যগর্ভ শিব মন্দিরের জন্য খনন করা হয়েছিল সাগর দিঘি। দিঘি খননের নেপথ্যে যেমন ইতিহাস রয়েছে, তেমনি রয়েছে গাথা। প্রচলিত কাহিনী অনুযায়ী দিঘিটির নামকরণ ঘটেছিল রাজকন্যা সাগর দেবীর নামানুসারে। ইতিহাস সূত্রে জানা যায়, দিঘিটির বিশাল আকারের জন্য একসময় তা মেদিনী সাগর নামে পরিচিত ছিল। সাগর দিঘির চারপাশে রাস্তা থাকার কারণে এর চারপাশকে সাগর দিঘি স্কোয়ার বলা হয়। দিঘির চারপাশে রাস্তার ধারে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ের অবস্থানের কারণে এলাকাটি কুচবিহারের চররঙ্গি নামে পরিচিত। চলুন এক নজরে এই দিঘির চারপাশের কার্যালয়গুলি দেখে নেওয়া যাক। এর উত্তর দিকে কেন্দ্র বরাবর রয়েছে আধুনিক কুচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের মর্মর মূর্তি। তার নেপথ্যে জেলা বিচারালয় বা জেলা ও দায়রা জজ আদালত, একসময় কুচবিহারের কাউন্সিল হাউস, যা পরবর্তীকালে উচ্চ আদালত বা হাইকোর্ট হয়েছিল, তার অবস্থান ছিল এখানে। বিচারালয়ের দুপাশে সোশ্যাল সেক্টর, পিডব্লিউডি, মোটর ভেহিকল অফিস আর টিও অফিস, সেন্ট্রাল ব্লাড ব্যাংক, পশ্চিমবঙ্গ পুলিশ কোর্ট ও ভূমি অধিগ্রহণ দপ্তর। ছবিতে দেখা যাচ্ছে কুচবিহার স্টেট কাউন্সিল বা কাউন্সিল হাউস ও অন্যান্য কার্যালয়। উত্তর পাড়ের একদম পূবে রয়েছে বার অ্যাসোসিয়েশন। এর দক্ষিণ প্রান্তে যদি পূব থেকে পশ্চিমে যাওয়া যায়, প্রথমে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার, তারপর শহীদবাগ, যার পূব দিকের একটি অংশ অধুনা মহারানী গায়ত্রী দেবী উদ্যান নামে পরিচিত। পৌরসভা কার্যালয়, আরক্ষা ভবন ও পূর্বতন খাসমহল ভবন, যেখানে বর্তমানে রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা রেভিনিউ ইন্সপেক্টর অফিস। এবার চলে আসা যাক সাগর দিঘির পূব দিকে। উত্তর থেকে দক্ষিণে প্রথমে রয়েছে সদর মহকুমা শাসকের কার্যালয়, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিস, ট্রেজারি অফিস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পূর্বতন নেজারত ভবন, অধুনা জেলা নির্বাচন কার্যালয় এবং জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়। দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত উত্তর থেকে দক্ষিণে প্রথমে ভারত সঞ্চার নিগম লিমিটেডের করণ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কার্যালয়, ভিক্টর প্যালেস, যেখানে বর্তমানে পশ্চিমবঙ্গ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং রাজবংশী ভাষা একাডেমি। পশ্চিম পাড়ের কেন্দ্রে রয়েছে হিরণ্যগর্ভ শিব মন্দির,
যার উল্লেখ আগে করা হয়েছে। এর বর্ণনা আমরা পরবর্তীতে দেখব। তারপর জেলা শাসকের করণ এবং কুচবিহারের টাউন হল, যা ল্যান্সডাউন হল নামে পরিচিত। সাগরদিঘি কুচবিহারবাসীর আবেগ ও গর্ব। সম্প্রতি হেরিটেজ তালিকায় সাগরদিঘি অন্যতমভাবে অন্তর্ভুক্ত হয়েছে। কেবলমাত্র তকমাতেই সীমিত নয়, এর সাথে জড়িয়ে রয়েছে কুচবিহারবাসীর দৈনন্দিন জীবনচর্চা। পরবর্তী ভিডিওগুলিতে আমরা সাগরদিঘি তথা কুচবিহারের আরও অন্যান্য ঐতিহ্যগুলির বিষয়ে জানব। শোনার জন্য ধন্যবাদ।